এই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই। প্যালেস্টিনিয়ান সাংবাদিক এবং প্যালেস্টিনিয়ানদের সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। মাননীয় মন্ত্রী, আমি আন্তরিকভাবে বলতে চাই যে আপনার যে মানসিকতার যে কিছু নিদর্শন আমরা পেলাম, আপনার যে অ্যাটিটিউড, ইওর মাইন্ডসেট, মূল্যবোধ, আমরা এটাকে সাধুবাদ জানাই। ইউ সিম টু হ্যাভ এ মাইন্ডসেট অফ ওপেননেস, যেটা আমরা আগেই লক্ষ্য করিনি। কিন্তু এখানে বলতে বাধ্য হচ্ছি যে মাইন্ডসেট খুবই প্রশংসনীয়, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন, এখন আপনি বলেছেন ডিএসএ উঠে গেছে, কিন্তু ডিএসএ ভিকটিমরা কিন্তু এখন জেলে আছে। তো একটা আইন আপনি মনে করলেন যে তার প্রয়োজন নাই, সেটা চলে গেল, কিন্তু আইনের ভিকটিমরা জেল খাচ্ছে, এটা আমরা মনে হয় একটা সামঞ্জস্যপূর্ণ কিছু হচ্ছে না। আর সিএস এর কথা আপনি বলেছেন, হ্যাঁ আপনারা ওই জায়গাটা অ্যাডমেন্ট করেছেন। তারপর আমি অনুরোধ করব যে এটা নিয়ে আরো বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা আমরা করতে চাই। মানে ইউনেস্কো আজকে প্যালেস্টিনিয়ান সাংবাদিকদেরকে এই বিশ্ব মুক্ত মিডিয়া দিবসে তাদেরকে ওরা পুরস্কৃত করেছে। আমরা সম্পাদক পরিষদ থেকে আমরাও প্যালেস্টিনিয়ান সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাই। তাদের যে মহা বিপদ তাদের সামনে, প্রায় 200-র মতন সাংবাদিক এই গত 7 মাসে হত্যা হয়েছে। এটা মানে বড় বড় যুদ্ধও এত হয়েছে বলে আমার ধারণা নেই। আর আমরা সবাই কিন্তু দেখছি যে কি নির্যাতন, কি নিষ্ঠুরতা হচ্ছে প্যালেস্টিনিয়ানদের উপরে। তো আমরা সেই প্যালেস্টিনিয়ান সাংবাদিক এবং প্যালেস্টিনিয়ানদের সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা এই যুদ্ধের অবসান চাচ্ছি, এই নির্যাতন, এই যে অমানসিকতা, এটার ইমিডিয়েট আমরা চাচ্ছি। ডিএসএ হয়তো চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। আরেকটা জিনিস যেটা আমি আপনার দৃষ্টিগোচর করতে চাই, সেটা হচ্ছে যে অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন, আমি আপনার তার সঙ্গে থাকবেন, একটা আইন হয়ে যাক না, অ্যাটলিস্ট আইন না হোক, আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্য ভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে, ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না। কেননা যারা পরিবেশকে করছে, খেয়ে নিচ্ছে, এই যারা এই যে অবৈধ বালু ব্যবসা করে, নদী দখল করে, এরা তো সমাজের খুব সুপ্রতিষ্ঠিত ব্যক্তি। তো তাদের সঙ্গে তো আমি যদি শুধু অন্য কিছু বাদে দিই, পরিবেশ সাংবাদিকতা করি, তাহলে কিন্তু আমার বিরুদ্ধে অনেক ক্ষমতাধর ব্যক্তি দাঁড়িয়ে যাবে। যদি আমরা এই সরকারের কাছ থেকে পাই, তাহলে আমি আপনাকে বলি অন্য কোনো ইস্যু বাদই দেন, এই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই। প্রায় 10টা বড় বড় আপনার ফাইন্যান্সিয়াল স্ক্যাম, যে স্ক্যামগুলোর অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন বাংলাদেশ ব্যাংকই করেছে, এটা আমাদের কোনো কৃতিত্ব না, কিন্তু ওই রিপোর্টগুলো একটা জায়গায় গিয়ে ব্যাস তালাবদ্ধ হয়ে থাকে। সেই রিপোর্টগুলো আমরা করার ফলে আমি খালি 10টা, আমার অঙ্ক যদি ভুল না হয়, প্রায় এই 10টার সামগ্রিক যে ইম্প্যাক্ট, এটা প্রায় 35,000 কোটি টাকার স্ক্যাম ওই 8-9টা মধ্যে সীমিত। তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা পিকে হালদারের 10,000 কোটি। আপনি খালি ভাবেন মন্ত্রী, 10,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে চলে যাবে, এটার কোনো মনিটরিং হবে না। তো আমি মনে করি এই পরিবেশ এমন একটা সাবজেক্ট যেটা সরকারের সঙ্গে আমরা একেবারে একসঙ্গে কাজ করতে পারি। এখানে কোনো ওই যে ইউজুয়ালি প্রেস ফ্রিডম হলে সরকারের একটা সেন্সিটিভিটি থাকে, এখানে কিন্তু নাই।